তো বন্ধুরা, আজকে আমি রান্না করব পটল দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে। পটল চিংড়ি বলতে পারো, পটলের পোস্তও বলতে পারো, ঠিক আছে। তো এই রান্নাটা করতে গেলে আমার যেরমভাবে করি আমি রান্নাটার কী কী লাগবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই পটল, আলু, চিংড়ি আমি এখানে আগে থেকে ভেজে রেখেছি। আর এই যে পোস্তটাও কিন্তু আমি দেবো, ঠিক আছে। আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন তেলের ওপর দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা মানে এটা আগেই নিতাম, কিন্তু আসলে আমি ভুলে গিয়ে না, যে তোমাদের সঙ্গে শেয়ার করব ভুলে গিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে শুধু আমি ওই যে তেলে চিংড়ি ভেজেছি সেই তেলেই রান্নাটা করব। এখানে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার এর ওপরে দিচ্ছি আমি পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো, আমার অলরেডি পেঁয়াজটা লাল লাল বাদামি রঙের হয়ে এসছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো এই যে টমেটোটা আমি দিয়েই দিলাম। তো টমেটোর ওপরে এবার আমি একটু দেবো নুন। তো আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, টমেটোটা যাতে একটু জড়ে যায় ভালো মতো। তো এটা একটু ভালো করে হোক, জড়ুক, তারপরে আবার দেখাবো। তো বন্ধুরা, অলরেডি কিন্তু টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর আমি এর মধ্যে যে একটু পোস্ত রাখা ছিল সেই পোস্তটা আমি অল্প করে দিয়ে দেবো। আর এটাতে তো অনেক থাকে, অল্প একটু রেখে দেবো, যেটা অন্য পরে কোনো তরকারি করার জন্য। তো পোস্তটা তেলের ওপর দিয়ে দিলাম একটু। তো আমি ভাবলাম পুরোটাই দিয়ে দিই, তো পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটা দিলে ভালো হবে, আরও বেটার হবে। তো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে নেবো। এরপরে আমি এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, নেড়ে নেব। দেখো ওভারঅল ব্যাপারটা কত সুন্দর, কষাটাও কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন একসাথে। তো আমি এখন এটা দিয়ে দেব, যতটা পরিমাণ লাগবে আমি এখন এটা দিয়ে দেবো, যতটুকুনো লাগবে। তো এরপরে আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। তো এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম গরম মশলা, আমি আগে থেকে ভেজে রাখি, গ্রাইন্ড করে রাখি। তো একটু দিয়ে দেবো এর মধ্যে। তো যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দেব কড়ার মধ্যে। এই যে, তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দেবো। তো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, কষানোর পরে এরকম লুকস আসবে, যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে। একটু ভালো করে আরও কষিয়ে নেব। মশলা যখন আরও একদম তেল ছাড়বে, তখন আমি এই ভেজে রাখা পটল, চিংড়ি, আলু, এই দেখো আমি সব ভেজে ভেজে তুলে রেখেছি, সব একসাথে মিক্স করে দেব। তো আমার কষানো শেষ। আর আমি এখন এই যে মিক্স করে দিচ্ছি সব কিছু ইনগ্রেডিয়েন্টস, যা যা পটল, চিংড়ি, আলু দিয়ে ভালো করে নেড়ে নেবো, ঠিক আছে। তো এখন আর কি কাজ, এখন কোনো কাজ নেই, শুধু খালি এটাকে ঢাকা দেবো। ঢাকা দিয়ে একটু কষবো, তারপর জল দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো। তো ততক্ষণে আমি এখানে কুঁদরি আর আলু ভাজা করব। তো একটু কেটে কেটে নিচ্ছে, এই যে কুঁদরি আলু ভাজা। আর বন্ধুরা সবাই একটু দেখো কি সুন্দর আকাশ, আজকের আকাশ কত সুন্দর লাগছে, এই দেখো। তো এই তো কিছুক্ষণ পরে ফেরত এলাম আবার এটাকে নাড়ার জন্য। এটাকে না একটু বসিয়ে মানে ঢাকা দিয়ে একটু কষলে তো ব্যাপারটা, রান্নাটা অনেক টেস্টি হয়, বুঝলে তো। এটা কিন্তু খুব সুস্বাদু খেতে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে বলো কিন্তু। তো আবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো, বারবার ঢাকবো আর খুলবো, আবার নাড়া। দেখো এখানে কিন্তু পেঁয়াজ, কুঁদরি, আলু আমি কিন্তু কেটে রেখেছি, এটাকে ভাজা করব। তো আকাশটা দেখো কত সুন্দর, আজকের মেঘলা ওয়েদার, দারুণ পরিবেশ, খুব সুন্দর লাগছে। আমার তো এরকম ওয়েদার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে। তো অনেকক্ষণ ঢাকা দিয়ে কষার পরে আমার এই তরকারির লুকসটা এসছে, দেখেছো, পুরো লাল লাল ঝাল ঝাল একটা ব্যাপার। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? দেখো।
তো ওদিকে কষা তো আমার হয়ে গেছে প্রায়, আর বেশি জল দেবো না, একদম একটুখানি জল দেবো, আমি মেপেই জল দেবো, যেহেতু আলুটাও ভাজতে সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ ভেজে নিয়েছি, সব কিছুই ভাজা, আর বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। তো আমি গোলবাটিতে করে অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এখন তরকারির মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেবো না, যাতে 2-4-5 মিনিট হবে আর নামিয়ে নেবো, বুঝলে। তো এই তো এই পরিমাণ জল দিয়েছি, আর এখন কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর এখন ঢেকে দেওয়ার পালা। তো ঢাকা দেওয়া হয়ে গেলে তোমাকে লাস্ট ফিনিশিংটা আমরা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই তো বন্ধুরা ফাইনাল লুক চলে এলো, আমি একদম শুকিয়ে নিয়েছি, আর যেটুকু তেল দেখা যাচ্ছে এগুলো তেল, ঠিক আছে, আমি একদম শুকিয়ে নেব। তো এই পর্যন্ত আমি পুরো ব্লগটা শেষ করলাম। তো এটা হচ্ছে আমার পটল চিংড়ি কীভাবে আমি রান্না করি, তোমরা সবাই রান্না করতে জানো সবাই, কিন্তু আমি কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।